रहा हूँ, गाड़ी चाहिए जीवन की सफर में, सवारी चाहिए। अकेला था मिस्टर खिलाड़ी, मिस खिलाड़ी चाहिए। अकेला था मिस्टर खिलाड़ी, मिस खिलाड़ी चाहिए। अकेला था मिस्टर खिलाड़ी, मिस खिलाड़ी चाहिए। तो मिस खिलाड़ी तो পাওয়া হয়ে গেছে, এবার নানা মনি নানা মত, মানে কোটিপতি কমেন্ট বক্সে যদি যাও সেখানে জুতো ঝাঁটা ছাড়া তো কিছু পাবে না। এবং সপক্ষ বিপক্ষ এই জীবনে প্রথম এক পক্ষ, সপক্ষ বিপক্ষ প্রত্যেকের দর্শকেরা একজোটে এক পক্ষ। হ্যাঁ হ্যাঁ, তার মাঝখানে টিনাকে বুঝে দিতে এরা বলেনি, টিনার মতো বাজে মা, টিনার মতো বাজে বউ। আসছি পুরোটাই আসছি এসব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। পুরো জিনিসটা ধীরে ধীরে ক্লিয়ার করে তোমাদের বলবো। ব্যাপারটা হচ্ছে যে নানা মনি নানা মত, তার মধ্যে একদল মনি বলছে যে এই যে মিস্টার খিলাড়ি বর্তমানে ক্লিন সেভড। প্রথমে বুঝেছিলে তো কি ইশারা করছি? দাড়িওয়ালা খিলাড়ি বর্তমানে ক্লিন সেভ। দর্শকদের হৃদয়ে একটু আশা হয়েছিল, একটু আশা হয়েছিল, কিন্তু আবার তারা আশাহত হলো যখন তারা দেখতে পেল কিছু একটা। ভাই অনেক তথ্য পাচ্ছি। একটা কমেন্টে দেখলাম 14 মিনিট 20 সেকেন্ড থেকে 15 মিনিট কত সেকেন্ড অব্দি কাজ ছায়া ছিল ভাই তোমার পেছনের মিরারে পড়ছিল। ভাই আমার আর অত খোঁজাখুঁজি করার দরকার নেই, কারণ পুরো ব্যাপারটা চোখের সামনে। তো নানা মনির নানা মত যেটা বললাম, তার মধ্যে একদল মনির এটাই মত হচ্ছে যে মিস্টার খিলাড়ি কো মিস খিলাড়ি মিল গেয়া হ্যায়। যে আবার ভয় পায় না, ভয় দেখায়। বুঝতে পারছো? তো সেই মিস খিলাড়ি মিল গেয়া হ্যাঁ। এইবার ছাদনাতলায় বসবে মিস্টার খিলাড়ি বিয়ে করবে, যার জন্য সে এখন দর্শকদের নাকি প্রিপেয়ার করছে। দর্শকরা মোটামুটি সপক্ষ বিপক্ষ দুপক্ষই ধীরে ধীরে প্রিপেয়ার হয়ে গেছে যে মিস্টার খিলাড়ি এবার ছাদনাতলায় গেল বলে। বুঝতে পারছো তো? যার জন্য দর্শকদের যাতে শক না লাগে, মানে 140 ভোল্টের শকটা না লাগে, আস্তে আস্তে তাদের নাকি প্রিপেয়ার করছে। এখানে আমার কথা হচ্ছে মিস্টার খিলাড়ি যা পারে করুক, মিস্টার খিলাড়ি যা পারে করুক, মিস খিলাড়ির হাত ধরে যেখানে খুশি ঘুরুক, বাঘ থেকে পুড়ে যাক। বুঝতে পারছো তো? কিন্তু আমার মেন জিজ্ঞাসা হচ্ছে টিনা কি তাহলে ছেলে পাবে? কারণ টিনা ছেলে পাবে এটা তিনটে কারণ আমি তোমাদের এক্ষুনি দেখাতে পারি। তার আগে আবার ডিসক্লেমার, কোনো রকম স্টেটমেন্ট দিচ্ছি না, অনুমানের ভিত্তিতে কিছু কথা কিছু তথ্য তোমাদের সামনে পেশ করছি। তারপরে আসল ব্যাপারটা তোমাদের থেকে জানবো, তোমাদের প্রত্যেকের মতামত কি, তাই না? তো প্লিজ কমেন্ট বক্সে লিখে দিও। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মাঝখানের ভিডিওটা না রং পোস্টিং হয়ে গেছে, স্কেডিউলের জায়গায় আপলোড করে দিয়েছিলাম ভোরবেলায়, যার জন্য ওই ভিডিওটা একটু রং পোস্টিং হয়ে গেছে, মানে রং টাইমিং হয়ে গেছে, যার জন্য ওটা বুঝতে পারোনি। ওটাই আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়েছিলাম। ভাই রে, তোরাই খালি ফোনাফুনি করতে পারিস না, তোরাই খালি বাড়িওয়ালার পেছনে কাটি দিবি, তোরাই খালি খোসলাকে ফোন করবি, তাই না? ফোন করতে আমরা জানি না। তো যাই হোক, আরামবাগ রিসর্টে ফোন করে জানা গেছিল কি কি প্রাইসের রুম ওখানে পাওয়া যায়, তোমাদের সবটাই আমি বলেছি। লোয়েস্ট যদি নাও 3400, তো 3400কে বাদ দাও, আমি হিসাবের সুবিধার জন্য 3300, 3 নয় মানে 99 এর পিছনে দুটো শূন্য, তার মানে কি হয় 9900, প্রায় 10,000। আমার একটি মানে বিশিষ্ট বন্ধু, দর্শক বন্ধু পল্লবী, সে পুরোটা আমাদের লিখে জানিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে কত টাকায় একটা ভালো স্কুলে ভর্তি হয়ে যায়, মান্থলি চার্জ থাকে না। এইখানেই আমার প্রথম যুক্তি। 10,000 টাকা শুধুমাত্র বাগে খরচা হলো। তা দেখো, বাড়ি থেকে বাগ অব্দি আসতে তোমার একটা পেট্রোল খরচ আছে, মাঝখানে উঠবোস করতে করতে এসছে, কারণ ওর বুকে বড় ঠান্ডা লাগছে, ওর গায়ে বড় ঠান্ডা লাগছে, গরমকালে জ্যাকেট পরে বেরিয়েছে। কি করতে বেরিয়েছে গো? ওহো, মুরগি ধরতে বেরিয়েছে। আরামবাগ চিকেন বলে গেলে হবে না, এই মুরগি ধরতে বেরিয়েছে। বুঝতে পারছো? মুরগি ধরতে বেরিয়েছে, আর শাকচুন্নি পেছনে বসেই আসছে। মানে তোমাদের আমি প্রমাণ করিয়ে দেখিয়ে দিয়েছি 7 মিনিট 24 সেকেন্ডে আপনি আপ চামচ ঘুরে যাচ্ছে। মানে শাকচুন্নি শুধুমাত্র ফল মেকে কোটিপতির ছেলেকেই দর্শন দিচ্ছে না, কোটিপতির পেছনেও হয়তো বসে আছে এরকম করে। যাই হোক, যে খুশি বসে থাক, শাকচুন্নি ও ব্রহ্মদৈত্য। আমার প্রবলেম হচ্ছে ওই 10,000 টাকাটা। তাহলে বাগে গেল 10,000 টাকা, রাস্তায় নানা ধরনের খাওয়া দাওয়া, তারপর বাগ থেকে পুড়ে আসা হলো আরো কিছু পেট্রোল খরচ এবং খাওয়া দাওয়া, পুরো একটি হোটেল নেওয়া হচ্ছে, সেখানেও কিছু খরচি আছে। এই খরচায় একটা ছেলের একটা ভালো স্কুল কি হতো না? কেন করা হচ্ছে না? কোটিপতি কি জানে ছেলে মায়ের কাছে যাচ্ছে? প্রথম তথ্য। 2 নম্বর পয়েন্ট, এই যে কোটিপতি ব্যাপার স্যাপারগুলো করবে, এগুলো কি কিছু লোকের আগে থেকে জানা ছিল, যার জন্য ওই টাকা কেলেঙ্কারির যে জঞ্জালটা দর্শকের থ্রু দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল? এইটাই প্রমাণ করার জন্য যে বাবা যদি চরিত্রহীন হয়, দেখো মাও সুবিধের নয়, তাহলে বাচ্চাটাকে যেখানে আছে সেখানেই থাকতে দাও, মাকে দিও না। কারণ বাবার পেছনে মিস খিলাড়ি যদি থাকে, মায়ের সাথে মিস্টার বাইক আছে,
ঠিক আছে, মিস্টার বাইকের কিন্তু কোনো কিছু প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু মিস খিলাড়ির কত ধরনের প্রমাণ আমি তোমাদের দিলাম, প্লাস আরও দুটো প্রমাণ এখানেই দিয়ে দেবো, তোমরা দেখো। মিস খিলাড়ি যে শর্টস দিয়েছে, ওই সেই অরেঞ্জ জুস, ঢুকুঢুকু অরেঞ্জ জুস, ওই সেই চিরপরিচিত কোস্টার। আর আগের ভিডিওতে আমি বারবার পতাকাকে যে কেন পর্দা বলেছি ভগবান জানে, ওই লাভ সাইনের মাঝখানে দেখা যাওয়া পর্দা, অনেক কিছু দেখিয়েছি। এখানে দেখাবো চেয়ার। মিস খিলাড়ির অরেঞ্জ জুসের যে সেন্টটা ঠক করে বসানো দুটো অরেঞ্জ জুসের যে গ্লাস রয়েছে, তার পেছন দিয়ে একটা ব্লু কালারের, খুব সুন্দর কালার, স্কাই ব্লু কালারের চেয়ার দেখা যাচ্ছে। সেম চেয়ার গুগল থেকে ডাউনলোড করে আমি তোমাদের দেখাবো, সেটা আরামবাগ রিসর্টে কিরকম শোভাবর্ধন করছে ওই সেম কালারের চেয়ারগুলো। কি পরিমাণ কাকতালীয় না, কাকটা আজকাল তালের ওপর বারবার গিয়ে বসছে। আর বাকি ব্যাপার স্যাপার তো আছেই, একটি আছে AHR, আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট, যেটা হচ্ছে তোমার এসি রিমোট বা টিভি রিমোট কিছু একটা হবে, যেটা হচ্ছে কোনো একটা চ্যানেল থেকে আমি পেয়েছি। আর ঠিক সেম জিনিসটা আমি গুগল থেকে ডাউনলোড করে তোমাদের দেখাবো, সব ফটোগুলো এখানে লাগিয়ে দেবো। তো এখন পুরো ব্যাপারটা জগজাহির, যে ছেলে যে শাকচুন্নিটিকে ফলমাখা অবস্থায় দেখেছিল, ছেলের বাপ ওই জন্যই ওখানে ভূত বলে কিছু হয় না বলে তোক্কা মেরে ছেড়ে দিয়েছে, সেই শাকচুন্নিটি বাইকের পেছন সিটে বসে গেছে। এটা সবাই মেনে নিয়েছে ভাই, সপক্ষ বিপক্ষ প্রতিপক্ষ সবাই, সব পক্ষ এখন এক পক্ষ। আরেকটা জিনিস হচ্ছে কোটিপতির বাবা গায়েব। আমাদের সেই বিদেশের ছোট্ট মতো ভাই বলে দিয়েছিল যে কোটিপতির বাবা অনেক দিন থেকেই এগুলো পছন্দ করছে না। প্রথমেই যখন শাকচুন্নি ঢুকি করছিল, তখনই কোটিপতির বাবার সঙ্গে কোটিপতির ঝামেলা লেগেছিল, যার জন্য কোটিপতির বাবা কিছুদিন তোমার ভিডিও থেকে গায়েব ছিল। ঠিক আছে, আবার কোটিপতির বাবা গায়েব, কারণ কি, কোটিপতির বাবা নিজেকে ধোয়া তুলসী পাতা এবং ভূতপ্রিয় প্রমাণ করতে ভীষণভাবে বদ্ধপরিকর। কোটিপতির বাবা কোনো মতেই চায় না তার কোটিপতি সন্তানের নোংরামোটা তার গায়ে লাগুক, কারণ প্রথম সন্তান পরিত্যাগ করে সে যে পরিমাণ মানে ক্রিটিসাইজের মুখে পড়ছে, এই কাপলটি, এই কোটিপতির বাবা এবং কোটিপতির মা, প্রথম সন্তানকে দূর করে তাড়িয়ে দিয়ে যে পরিমাণ তারা সমালোচনার সম্মুখীন হচ্ছে, আবার কোনো শাকচুন্নি পুষে দিব্যি ভোটের গল্প বলে খাচ্ছিল, সেই জিনিসটাকে ও হারাতে চায় না, যার জন্য শাকচুন্নি এন্ট্রি করেছে। আর ওদিক থেকে কোটিপতির বাবা বাই সায়নারা বলে বেরিয়ে গেছে। কোটিপতির বাবা মোট কথা কোটিপতির ব্লগে তো আর আসছে না, তাহলে প্রমাণ দেখিয়ে দিচ্ছি, আর প্রমাণ দেখানোর দরকারই নেই, সবাই মেনে নিয়েছে। এইবার তোমাদের ছেলে মায়ের কাছে আসছে কিনা এর সপক্ষে কিছু যুক্তি দেবো। ভাই মোক্ষম প্রশ্ন তো এখানেই, ওই যে আমাদের ছোট্ট মতো সোনা বাবাটা, দেব শিশুটা, যে এই বাবা মার কাজিয়াতে কিছুই কোনো মানে ভাগ নেয়নি, তাই না? মা বাবার কাজিয়াতে যে জাস্ট স্যান্ডউইচের মাঝখানে স্টাফিং এর মতো ফেসে গেছে, সেই বাচ্চাটার কি হবে? কারণ কোটিপতি লাইভে এসে কেঁদে কেটে বলে বাচ্চাটাকে ভালো স্কুলে দিতে হবে, বড় খরচা। এটা কি হচ্ছে? এর আগে আমরা তুমি তোমরা বলে কন্ট্রোভার্সি দিয়ে একটা জায়গায় মি টাইম নিতে গেল, এই তো সেদিন খরচা লাগে না, ডাবল বেড সিঙ্গেল বেড হয়ে বলে দেখালো, লাভার্সরা হেটার্স হয়ে গেল, কত রকম প্রবলেম, তাদের পেছনে লাথি মেরে সেখান থেকে @ এবং থাম্বনেল ছিনিয়ে নেওয়া হলো, এই তো সেদিন। গল্প কথা নয় ভাই, মানে রূপকথাও নয়, গল্প কথাও নয়, এই সেদিনের কথা। তাই তো আবার গেল মি টাইম নিতে, ভ্যালেন্টাইন্স ডে ঠিক আশেপাশে। প্রশ্ন শোনো, যেখানে আশপাশে ওয়াটার পার্ক অ্যাভেলেবল, সেখানে বাচ্চা নিয়ে গেল না কেন? যেখানে এত খরচা করবেই সেখানে পরিবার নিয়ে গেল না কেন? কত সুন্দর ঘোরার জায়গা, কত সুন্দর টুরিস্ট স্পট আজকে দেখালো। আজকে ব্লগটা দেখো, বাগ থেকে পড়ে আসার পর যে ব্লগটা, সেই ব্লগটায় কত ধরনের কারুকার্যওয়ালা মন্দির দেখালো, তাতেও কিন্তু টাইটাই ফেস বোধহয় 5,000 না 9,000 কত ভিউ হয়েছে কে জানে। এত খরচা করে ওইটুকুই ভিউ হয়েছে, কিন্তু তখন পরিবার নিয়ে এলো না কেন? সন্তান নিয়ে এলো না কেন? ওয়াটার পার্কে বাচ্চাটা কি পরিমাণ মজা করতো? হ্যাঁ, এইরকম সাইট সিইং কেউ একা একা করে বললে মানবো? তোমরাই ভেবে দেখো তো এটা কতটা জাস্টিফাইড লাগছে। আজকে পুরের ওই পোড়ামাটির কাজওয়ালা যে মন্দিরগুলো, তার গায়ের যে সুন্দর সুন্দর কারুকার্য ওলা যে মন্দিরগুলো, আমি এই জায়গার কাজকর্ম সম্বন্ধে জানি, তোমরা তো জানবেই, ওয়েস্ট বেঙ্গলের লোক, কারণ আমার বাপি ছোটবেলায় এক্সটার্নাল হয়ে এই পুরটায় যেত, আমাদের বাড়িতে অনেক পোড়ামাটি কাজের ওই ঘোড়া, হাতি, আরো নানা রকম জিনিস নিয়ে আসতো আসার সময়, অনেক ছোটবেলার ব্যাপার। তাহলে এই যে ব্যাপারটা, এই যে পুরে ঘুরু করতে গেল, ঘুরতে গেল, একা একা গেছে, এটা পসিবল? পরিবার নিয়ে যায়নি কেন? সন্তান নিয়ে যায়নি কেন? কারণ সন্তান এবং পরিবার কোনোদিনই প্রায়োরিটি ছিল না এবং নেই। তাহলে সন্তানের ভবিষ্যৎ তো এখানেই দেখে নাও তোমরা। হয়তো গতবারে ওই যে কন্ট্রোভার্সি দিয়ে ভিউজ আপ করার চেষ্টা, এবারে লিগাল টিম হয়তো কিন্তু পরন্তু হয়তো বারণ করে দিয়েছে, কারণ ছেলে নেওয়ার ব্যাপারটা তার মানে আসছে, এগিয়ে আসছে, এক না একদিন মিউচুয়াল ডিভোর্স হবেই। লিগাল টিমের সদস্যরা যতই টেনে ধরে থাক যে আমাদের পেটে লাথি মেরো না, যুগ চলুক কেস। কালকে তো বলে দিলাম একটা তথ্য, অনেকেই বলছে এই যে দর্শকদের থ্রু দিয়ে টাকা চুরির ব্যাপারটা রটানো হচ্ছে অ্যালিমনির জন্য, কারণ টিনার সঙ্গে কেউ নেই এটি প্রমাণ করার জন্য। আরে বাবা, টিনার সঙ্গে তো কেউ কোনোদিন ছিলই না। আমার সেই অল্প বয়সী ছোট্ট বন্ধুটি বারবার আমাকে কত তথ্য দিচ্ছে, ধন্যবাদ আপনাকে। উনি এই কাজটা কেন করছেন বলতো? কারণ টিনার বাইক নিয়ে এরা যে পরিমাণ নোংরামো করছে, সেখানে কোটিপতির পক্ষে তার নোংরামোর যে এত প্রমাণ, সেটাকে আমরা ছেড়ে দিতে পারি?
তোমরাই বলো না আমাদের হাতে আসা এত প্রমাণ আমরা ছেড়ে দিতে পারি? কারণ টিনাকে তো ওরা ছাড়েনি। টিনা একটা বাইকে চড়েছে, বগদাদার বাইকে, সেটা উল্টে পড়ে লেগেছিল প্রমাণ করার জন্য যে ওটা সুদীপ্তর বাইক। এবার ওটা রয় ছিল, সরকার ছিল না। প্রমাণ করে দেবার পরও এরা মানেনি, কিন্তু এখানে আমরা বারবার প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবো। আমার সেই অল্প বয়সী বন্ধুটি প্রমাণ করে দিচ্ছেন, ঠিক আছে? উনি ক্রিয়েটর নন, তাই উনি প্রমাণগুলো আমাকে দিয়েছেন। ধন্যবাদ বন্ধু। 1 সেকেন্ড। তাই এখানে আগে বাড়ি, মানে লেটস গেট স্টার্টেড বলে আবার ঢুকে পড়ি টপিকে। সেটা হচ্ছে ছেলেটাকে ভালো স্কুলে দিল না, কেঁদে কেটে লাইভে বললো প্রচুর খরচা, অথচ দেখো প্রায় 20,000-এর মতো খরচা সেবারে করে এসছে। আবার নিদেন পক্ষে 20,000-এর মতো খরচা এবারে, কারণ ও যে বগে ছিল, বাগে ছিল, সেটা ওর দর্শকরা প্রথম কমেন্টটাই প্রমাণ করে দিয়েছে, এবং তাতে ঘন্টাখানেক লাইক পড়েছে যে তুমি আজকে এসছো পুরে, কাল অব্দি ছিলে বাগে। ওর মানে সপক্ষের দর্শকেরা বলছে ওর কমেন্ট বক্সে, বুঝতে পারছো? বিভিন্ন দর্শকদের মতামত আমি স্টাডি করেছি আজকে অনেকক্ষণ ধরে। ও বাগে ছিল, এটা প্রমাণ করে দিলাম, সবাই মিলে করে দিচ্ছে, ঠিক আছে? এবার পুরে এসছে, এখন এখানেও হোটেল নিয়েছে, এখানেও তোমার পেট্রোল খরচ করেছে, তাহলে প্রায় 20,000 টাকা এখানেও গেল। আগে গেছিল 20,000, 40,000-এ বেশ ভালো একটা ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, বাবা যে কোনো মিডিয়াম ভালো স্কুল হয়ে যেত, কিন্তু স্কুলে কেন দিচ্ছে না? কোটিপতি কি জানে যে বাচ্চাটা মায়ের কাছে চলে যাবে, যার জন্য বাচ্চার পেছনে খরচা করতে চাইছে না? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, কোটিপতি এই যে আগের বার আমরা তুমি তোমরা করে কন্ট্রোভার্সি দিয়ে ভিউ আপ করতে গেছিল, সেই জায়গাটা এখানে তালা দিয়ে দেওয়া হয়েছে। খুব সন্তর্পণে ওই শুটিংগুলো করা হয়েছে যেন একটা কিচ্ছু দেখা না যায়, কিন্তু এই ধর্মের কলটি বাতাসে নড়ে শাকচুন্নি এসে 7 মিনিট 24 সেকেন্ডের চামচটা ধরে ঘুরিয়ে দিয়েছে, বুঝতে পারছো? আমি আর অন্য কোনো মিনিট সেকেন্ডের চক্করে যাচ্ছি না, অনেক প্রমাণ তোমাদের এই ভিডিওতেই দিলাম। আচ্ছা, এইখানে জিনিসটা দেখো, এইখানে ছেলে নিয়ে যে লড়াইটা সেটা আসন্ন বোঝা যাচ্ছে, যার জন্য মার্কেটে ওই টাকা চুরির ঘটনাটা দর্শকদের হাত দিয়ে, দর্শকদের থ্রু দিয়ে রটিয়ে দিয়েছে যে না, মায়ের সঙ্গে সম্পর্কটা ছিল, এখনই কাট অফ হয়েছে। চালটা বুঝলে এটা বিপক্ষের চাল, তাই হচ্ছে টাকা চুরির জঞ্জাল, তাই এলো টাকা চুরির জঞ্জাল, বুঝতে পারছো? মজাটা বুঝছো? এর মধ্যে আমি শুধু ইন্টারেস্টেড একটি কথা, যে আমাদের সোনা বাবাটি কি আমাদের পুচকি সোনা মাটার কাছে আসবে, সেই মাটা বুকে করে মানুষ করবে, সে তার ওই ক্ষুদ্র বিজনেসের টাকা ওই শাকচুন্নি পুষে মি টাইম কাটাতে বাঘ থেকে পুর আর পুর থেকে বাঘ করবে না। সে তার ছেলেকে ভালো ইংলিশ মিডিয়ামে পড়াতে আগেও চেয়েছিল, এখনো পড়াবে। ও ফ্ল্যাটটা নিয়েছে দুপক্ষের জন্যে, দুটো কারণের জন্য। 1 হচ্ছে ভালো কন্টেন্ট, 2 হচ্ছে বিজনেস পারপাস। ওর বিজনেসটা ওর মাথাতে আগেই ছিল, করে উঠতে পারবে কিনা ভেবে ওঠেনি, যখন একদম দৃঢ় হলো মনের থেকে যে হ্যাঁ আমি পারবো, তখন আমাদের বলেছে। আর 3 নম্বর এবং প্রথম নম্বর সেটা হচ্ছে ছেলেকে হাসনাবাদে ওই জায়গাটায়, টিনার বাড়ির এক্সাক্ট লোকেশনের নামটা আমি জানি না, হাসনাবাদই বলছি, হাসনাবাদের বাড়িতে ছেলেকে মানুষ করা মুশকিল ছিল, জায়গা কম, দুরন্ত ছেলে। দ্বিতীয় কথা, ওখানে প্রত্যেকটা ঘর অকুপাইড, তাই না? ঠাম্মি কিন্তু টিনার সঙ্গেই আছে, ফোন এসেছিল সেদিন। ঠাম্মির ঘরে ঠাম্মি আর টিনা শেয়ার করে থাকে ওই ঘরটায়। ছেলেকে নিয়ে আপাতত ওখানেই উঠতো, কিন্তু সেখানে থেকে একটা ভালো মানে প্রপার শহরে থেকে, একটা ফ্ল্যাটে থেকে ভালো বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো টিনার পক্ষে ভালো হতো না। অনেকে বলে বগদাদা স্কুলে পড়াবে, না, টিনা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে দিত। এটা কিন্তু বিপক্ষের লোকেরাও মানে সাঙ্গইন, তাই জন্যে ছেলেটা যাতে হাতছাড়া না হয়ে যায়, যার জন্য এই টাকা চুরির জঞ্জালটা রটানো হলো। এতে কি প্রমাণিত হলো? এতে প্রমাণিত হলো যে ব্লগার টিনা, দেখো মানুষ টিনাকে আমরা প্রত্যেকে ভালোবাসি, ওই যে ছোট্ট মতো মাটা যখন আমাদের লাইভে আসে কি মিষ্টি লাগে না? নজর না লাগে তাজব, তো কি মিষ্টি লাগে ওকে, ব্লগে যেরকম লাগে সামনাসামনি আরো মিষ্টি দেখতে, কথাগুলো যেন চিনির রসে গোলা। একটা ভুল করেছিল, স্বীকার করেছিল, ভুল থেকে বেরিয়ে এসছে, স্বীকার করেছে, ভুল থেকে ও বেরিয়ে এসছে, ভুল বুঝতে পেরে স্বীকার করেছে, ঠিক আছে? এবার বিপক্ষের চালটা কোথায় জানো? এই যে দর্শকদের থ্রু দিয়ে এটা রটিয়ে দিল, মানে এর থেকে কি প্রমাণিত হলো? যে দীপ্ত টিনার সঙ্গে এত দিন ছিল, টাকা চুরি করে নিয়ে পালিয়েছে, কারণ বকের পক্ষে টাকা চুরি করা সম্ভব না। টিনার দুটোই অ্যাঙ্গেল, হয় রয় নয় সরকার, একই নাম। এবার রয় হচ্ছে একটা বাইরের লোক, হ্যাঁ, তিনি একজন লিগাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন, ওনাকে এমপ্লয়মেন্ট দেওয়া হয়েছে, ওনাকে রাখা হয়েছে একটা কাজের জন্য, বাড়ির লোক উনি নন, কিন্তু সরকারকে বলা হচ্ছে বাড়ির লোক, বুঝতে পারছো? এখানে এই যে সাইনটা, সরকারকে বলা হচ্ছে বাড়ির লোক, কিন্তু এই রটনাটা বিপক্ষের লোকেরাই রটিয়েছে, যারা বলছে বগদাদা রটিয়েছেন, ফালতু কথা, বগদাদা রটাননি আমার যেটা মনে হচ্ছে। কারণ কি, বিপক্ষের লোকেরা এটা দেখাতে চায় যে দীপ্তর সঙ্গে টিনা ছিল এবং হয়তো আছে, ওরা মারপিট করছে, তারপিট করছে, আবার টাকা নিয়ে সেটেল হয়ে যাবে, আবার ওরা দুজনে একসঙ্গে থাকবে, মানে মা লিভ ইন করছে। এবং যদি তোমরা বলো যে দীপ্ত এখন নেই, তার মানে কেন? এই যে 2 লাখ টাকা চুরি নিয়ে বাই করেছে, ওই জন্য মারপিট করে দুজনে আলাদা হয়ে গেছে, যার জন্য ভ্যালেন্টাইন্স ডে মানে করেনি। আর আন্দাজি তো একতরফ আগে টিনা ড্যাশ করে দেখায়নি, ও সামনে, সুতরাং বিশ্বাস করতে রাজি নয়। টিনা পেট খারাপ হতে পারি বয়ে গেল, ভাই তুই বিশ্বাস করলি না, টিনা সামনে করে দেখানো উচিত ছিল, ছি। তো যাই হোক,
আন্দাজি বলছে ভ্যালেন্টাইন্স ডে তে ও লাঞ্চটা বাইরে করেছে তাই ওর পেট খারাপ হয়েছে। টিনা জীবনে প্রথম বাইরের খাবার খাচ্ছে, তোমরা কি বলো? তো যাই হোক, এইখানে একটা জিনিস আমার স্পষ্ট মনে হচ্ছে, বাচ্চাটা পাওয়ার চান্স হয়তো টিনার কাছে আছে। এত দেরি হচ্ছে কেন ভাই? এত দেরি হচ্ছে কেন? বাচ্চা পাওয়া কিন্তু খুবই ইজি, 7 বছরের নিচের বাচ্চা পাওয়া ইজি। যে কোনো পুলিশ থানায় বা লোয়ার কোর্টে আবেদন করলেই পাওয়া যায়, হাইকোর্ট অব্দি দৌড়তে হয় না। এটা আমার বুদ্ধি বলছে এবং অল্প জ্ঞানে যেটুকু জ্ঞান আমি ওদিক থেকে সঞ্চয় করেছি তাতে বলছে। যাই হোক, ওই সোনা বাবাটার, ওই দেবশিশুটা যেন কষ্ট না হয়, কারণ বাবা শাকচুন্নি নিয়ে মানে যে শাকচুন্নি ওনার ঘাড়ে চেপেছে তার পেছনে খরচা করতে রাজি আছে, ছেলের স্কুলের পেছনে দিতে রাজি নয়। এটা এখন জব জাহির ব্যাপার। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। ভিডিওটা বড় করছি না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।